গোলে প্রচুর সংখ্যায় দর্শক এসেছেন আজকের এই ফুটসল গ্রাউন্ডে। হাসনাত বাড়িয়েছেন লম্বা করে পেনাল্টির মধ্যে, তবে একাধিক খেলোয়াড় সেখানে অবশ্য শুভন গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষ বাধায় খানিকটা কিন্তু ইনজুর্ড হয়েছেন গোলরক্ষক। দ্রুত মাঠে ফিরবেন, খেলায় ফিরবেন, সেটাই প্রত্যাশা। শর্ট কিকে চত্রায় রিজওয়ান, আদিল এবং আদিল থেকে হাসনাত লম্বা করে বাড়িয়েছেন, তবে সেটা গোল লাইনের বাইরে, শট অফ টার্গেট। দুর্বলের একটা শট, তবে গোলরক্ষকের নিয়ন্ত্রণে যাত্রায় গোলরক্ষক রব্বানি রিজওয়ান যাচ্ছেন প্রথম গোলের সন্ধানে, ডান প্রান্ত দিয়ে শটটা হয়েছে, তবে সেখানে গোলরক্ষক দারুণ দক্ষতায় সাইফ নিশ্চিত একটা গোলকে বাঁচিয়ে দিলেন। আরো একবার কর্নারের বিনিময়ে যাত্রা, ডান প্রান্ত থেকে একটা কর্নার, অৌকাস সিনিয়র। এখনো পর্যন্ত গোললের প্রথমার্ধের খেলা চলছে, টান টান উত্তেজনা, শ্বাসরুদ্ধকর অবস্থা, প্রত্যেকটি মুহূর্তে যেন চলছে একেবারে প্রতিদ্বন্দ্বিতায় এই ম্যাচ। তবে এখনো পর্যন্ত কোনো দল গোল আদায় করে নিতে পারেনি। যে গোল নিয়ে এত আয়োজন, যে গোল নিয়ে এত মাথা ব্যথা, সেই গোলটার কিন্তু এখনো পর্যন্ত দেখা নেই। ডান পায়ে উঁচু করে বাড়ালেন আদিল, নিজেদের মধ্যে করবার চেষ্টা করেছিলেন বটে, তবে শেষ অব্দি সাইড লাইনের বাইরে। আদিত, নাফালদো, সাইফ, আবার নাফালদো, গোল! আবারও সেই নাফালদো, তার ব্যক্তিগত সংগ্রহ, কিন্তু 2 ম্যাচ থেকে 4টে গোল। এই ম্যাচ এখনো পর্যন্ত 1টি গোল হয়ে গেল তার। 2 ম্যাচে 4টে গোল, অর্থাৎ এর আগেও 3টি গোল করেছেন নাফালদো। এই ম্যাচে 1টি গোল, অর্থাৎ এখন পর্যন্ত 4টে গোল করে ফেলেছেন এই নাফালদো। ভালো খেলে বস, সুযোগ সন্ধানী এই আক্রমণ ভাগের খেলোয়াড়, তবে প্রতিপক্ষের জন্য একেবারে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এখনো পর্যন্ত প্রথমার্ধের খেলা চলছে। ফরওয়ার্ড বাড়িয়েছেন দ্বিতীয় গোলের সন্ধানে একক সিনিয়র, আবারও সাইড লাইনের বাইরে আদিল। সাকিব কিকিংটা করবার জন্য এসছেন, ডান পায়ে আবারও নাফালদোর উদ্দেশ্যে বাড়িয়েছিলেন, তবে অনেকটাই জোরে বাড়ানো হয়ে গেল। নাফালদোর মাথা খুঁজে পেল না এই বলটি, তবে বল চলে যায় ভাই লাইনের বাইরে। আবারও শর্ট কিকে যাত্রায় টিম ওকাসিনের অনুকূলে। পাভেল শটটা নিয়েছিলেন, তবে সেটা গোলরক্ষক সাইফের নিয়ন্ত্রণে, অত্যন্ত অভিজ্ঞ গোলরক্ষক। আবারও নাফালদো রাখতে পারলেন না, সাইড লাইন ফিরে মাঠের বাইরে, আবার কিকিনের যাত্রায় আবারও হেড রিজওয়ান ডান প্রান্তকে রাইট চ্যানেলকে ব্যবহার করে বরাবর যখন এগোচ্ছিলেন, তখন আবারও রেফারির বাঁশি। শুভ তিনি গেলেন সেখানে কিকিং করবার জন্যে। ডান পায়ে একটা ক্রস, তবে সেটা রক্ষণ ভাগের দারুণ দক্ষতায়। কিকিন এই যাত্রায় আরো একবার ওকাস সিনিয়রের বাম প্রান্তিক একটা কিকিন,
আবারও ক্রসটা করতে চেয়েছিলেন, করেছেন রক্ষণভাগ, কিন্তু পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন এবং হলো তাই। এই মুহূর্তে আবার সাইড লাইনের বাইরে শুভ কিকিনটা করবার জন্য এসছেন, ডান প্রান্ত থেকে একটা কিকিন। আদিল পেয়েছেন বল, কাকে দিবেন? আবারও কাটব্যাক, বল পেয়েছেন হাসনাত, রাখতে পারেনি, কাউন্টার মুভ হতে পারে। গোলপোস্টের জালে বলটা কনভার্ট করতে পারবেন কিনা শেষ অবধি নাফালদো। দারুণ একটা অ্যাট্রাকশন নিয়েছিলেন এমদাদ, কিন্তু শেষ অবধি বল চলে যায় বাইলাইনের বাইরে, যে কারণে শর্ট কিক। কস্তিনের অনুকূলে জলছিরি কার ল্যাপটপ ব্যাটারি খুলে দাও। X Cadets Premier League Season 4 2025 powered by Pubali Bank Private Limited। আপনারা জানেন এর আগেও 3টি সিজন এই লিগটাকে আয়োজন করা হয়েছে, তার ধারাবাহিকতা এখনো পর্যন্ত চতুর্থ মৌসুম। 3টি মৌসুম কিন্তু ইতিমধ্যেই সফলতার সঙ্গে এই আসরটি অনুষ্ঠিত হয় এবং তার ধারাবাহিকতায় এই আসরটি চতুর্থ আসরের চতুর্থ ম্যাচ। ফার্স্ট হাফের খেলা চলছে এখনো পর্যন্ত। স্কোর লাইন বলছে টিম একক সিনিয়র 1, অপরদিকে টিম ওকাস সিনিয়র 0। এখনো পর্যন্ত প্রথমার্ধের খেলা চলছে দুই সিনিয়র টিমের মধ্যেই। লম্বা করে বাড়িয়েছিলেন, কিন্তু সেখানে বলের দখলটা শেষ অব্দি বল চলে যায় সাইড লাইনের বাইরে। কিকিনে যাত্রা আরো একবার একক সিনিয়র। রেগুলেশন টাইমের সংকেত কিন্তু ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে শেষ। সংযুক্তির সময় 2 মিনিট দেখানো হয়েছে, যা করবার কিন্তু 2 মিনিটের মধ্যেই করতে হবে প্রথমার্ধের। আবারও শর্ট কিকে যাত্রায় টিম ওকাস সিনিয়র অনুকূলে। রিজওয়ান লেফট হ্যান্ড ব্যাক ছোট্ট করে বাড়িয়েছেন আদিলের উদ্দেশ্যে, বল পেয়েছেন আদিল, একজনকে কাটাবার চেষ্টা, শেষ অব্দি খেইটা হারিয়ে ফেলেন। বল চলে গেল সাইড লাইনের বাইরে। কাউন্টার নাম্বার 7 এমদাদ, শটটা নিয়েছেন দূরপাল্লার, তবে সেটা লক্ষ্যভ্রষ্ট গোল লাইনের বাইরে। শর্ট কিকে যাত্রায় আরো একবার ওকাস সিনিয়র অনুকূলে। ডান প্রান্ত দিয়ে আবারও আক্রমণের ঝাঁজটা বাড়িয়েছেন, তবে দূরপাল্লার একটা শট, বল চলে যায় সাইড লাইনের বাইরে। আবারও কিকিং একক সিনিয়র অনুকূলে রাইট ব্যাক পজিশন থেকে ব্যাক পাস করল রক্ষককে। শট নিয়েছেন আদিল, তবে সেটা লক্ষ্যভ্রষ্ট। আরো একটি কর্নারে যাত্রায় টিম ওকাস সিনিয়র অনুকূলে। এখনো পর্যন্ত 0-1 গোলের পিছনে তার রয়েছেন। গোলটি পরিশোধ করবার জন্য তারও একেবারে মরিয়া হতেই হবে। গোলের বদলে গোল, তার কোনো বিকল্প নেই। আবারও কাটব্যাক গোল রক্ষককে একেবারে মাঝমাঠ থেকে কাটব্যাক করে গোল রক্ষককে পাঠিয়েছেন বলটা। আবার ক্রস, গোল পোস্টের অনেকটা উপর দিয়ে বল চলে যায় গোল লাইনের বাইরে, যে কারণে গোল কিকে শর্ট কিক। নাফালদো পেয়েছেন বল বাম প্রান্ত দিয়ে, একজনকে কাটাবার চেষ্টা, নাফালদো কাটিয়েছেন, কাকে দিবেন বিকল্প অপশন করছেন। ক্রসটা করতে করেছিলেন, তবে সেটা সাইড লাইনের বাইরে। আবারও এই কিকিন, আবারও কিকিন। নাফালদো বলতে না বলতেই ফার্স্ট হাফের শেষ বাঁশি বেঁচে উঠলো
এবং ফার্স্ট হাফ স্কোর লাইন টিম একক সিনিয়র 1, অপরদিকে টিম অকাশ সিনিয়র 0। আমরা চলে যাচ্ছি পানির বিরতিতে। অর্কা টিম জুনিয়র আর ওকাস টিম জুনিয়র প্লিজ গ্রাউন্ডে রেডি থাকো। অর্কা টিম জুনিয়র, ওকাস টিম জুনিয়র। অর্কা টিম জুনিয়র, অর্কা টিম, ওকাস টিম জুনিয়র। এরপরে তোমাদের খেলা, তোমরা প্লিজ গ্রাউন্ডে চলে এসো। টোটাল এই 4টে চলতেছে, আরো 14টা খেলা আছে আজকে সারাদিন, আরো 14টা। সাড়ে নয়টা। লাইভ হচ্ছে নাকি কোনো চ্যানেলে? কোনটাতে? কোনটা? টি স্পোর্ট। নরমাল চ্যালেঞ্জ। সরাসরি লাইভ চলতেছে না? ভাই স্কোরবোর্ড ভুল, ওকাসে এক দেওয়া, কোকেন এক ওকাসে 0%। হ্যালো, এই নিচেটা চেঞ্জ করো। উপরেরটা চেঞ্জ করছি। হ্যাঁ, আরে ওই ইয়া চেঞ্জ করতে দরকার নেই, আমরা উপরে চেঞ্জ করতে হ্যালো জানি আসানি থাকো। হ্যালো, এটা করলে আমরা ভুল হয়ে যাবো, বুঝছেন? কই তুমি? না ভুল হবে না, সমস্যা না। মানে ইয়া করতে পারবেন না, টি স্পোর্ট চ্যানেলে লাইভে দেখবা, দেখো। যেভাবেটা সেইভাবে থাকে। এদিকে টি স্পোর্ট এদিকে একটু ডেস্ক দিয়ে না আমাদের ছবি দিয়ে। চ্যানেল বার করো, আমি সামনে দাঁড়াচ্ছি। দিস নাই থাকতে পারে, দেখো। টি স্পোর্টস। রিয়াজ ভাই, আছি ভাই, কই আপনি? আমি জলসিরি আবাসনে আসছি ভাই। এটা হচ্ছে আপনার রূপগঞ্জ। হ্যাঁ, না বাসা চেঞ্জ করেছি ভাই। হ্যাঁ, জামতলা। ফোন দিয়ে আজকে মনে হয় হবে না ভাই, কালকে ফিরে আসি অবশ্য। সুপ্রিয় দর্শক মন্ডলী, আবারও আপনাদের সঙ্গে যুক্ত হয়ে গেছি দ্বিতীয়ার্ধে। আমি লুৎফুর রহমান। অ্যাসকারিস প্রিমিয়ার লিগ সিজন 4 2025 পাওয়ার্ড বাই আচ্ছা ভাই, পুবালী ব্যাংক প্রাইভেট লিমিটেড। ইতিমধ্যেই কিক অফটা কিন্তু হয়ে গেল। ফার্স্ট হাফের যে স্কোর লাইনটা ছিল, আরে বাদ দাও। টিম একক সিনিয়র 1, অপরদিকে টিম অকাশ সিনিয়র 0। ফার্স্ট হাফের সেই ধারা কিন্তু এখনো পর্যন্ত বহমান। শুভ বল পেয়েছেন, নিজের নিয়ন্ত্রণে কিন্তু রেখেছেন, এখনো পর্যন্ত লম্বা করে মারিয়েছেন, গোলরক্ষকের নিয়ন্ত্রণে। রাকিব থেকে শুভ, আবার আক্রমণ এই মুহূর্তে অকাশ সিনিয়র ডান প্রান্ত দিয়ে ছোট্ট করে স্কয়ার। রাকিব ক্লিয়ার করলেন, সেখানে বল পেয়েছেন অবশ্য তপু। হাসনাত পেয়েছেন বল, একজনকে কাটাবার চেষ্টা, কাটালেন বটে। ছোট্ট করে স্কয়ার। আদিল থেকে বল পেয়েছেন হাসনাত।
হাসনাত নয়, সেখানে অবশ্য রিজওয়ান ক্রসটা করতে চেয়েছিলেন, হাসনাত পেয়েছেন বল। হাসনাত থেকে পাভেল সেই শব্দ রাখতে পারেনি, বল চলে যায়। বল চলে যায় সাইড লাইনের বাইরে। কিকিন আরো একবার ওকাসিনের অনেক কোলে ডান প্রান্ত থেকে একটা কিকিন, তবে সেক্ষেত্রে আবারও আক্রমণ করবার চেষ্টা, ডান প্রান্ত দিয়ে ঢুকে পারবার চেষ্টা। নাফালদো শটটা নিয়েছিলেন কিন্তু জুট সেভাবে হয়নি, তবে এক্ষেত্রে এমদাদ রয়েছেন। রিজওয়ান থেকে পাভেল, পাভেল থেকে আবারও রিজওয়ানের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন কিন্তু অনেকটাই জোরে বাড়ানো হয়ে গেল, বল চলে গেল 5 রেখার বাইরে। কিকিন যাত্রায় একক সিনিয়রের নাফালদো। হইতে পারে। আবারও হাওয়ায় বাড়ছে শুভর এই শটটি, আবারও 5 রেখার বাইরে কিকিন আব্দুল্লাহ লামাকার বাইরে নাফালদো একটা ব্যাক হেড, তবে সেটা বাই লাইনের বাইরে চলে যায়, গোল লাইনের বাইরে। শট অফ টার্গেট, হেড অফ টার্গেট। আদিল শুভ দূরপাল্লার একটা শট, তবে সেটা লক্ষ্য ভ্রষ্ট। সাইফ গোলটাকে কভার হেড, নাফালদোর উদ্দেশ্যে বাড়িয়েছিলেন কিন্তু নাফালদো নাগালটা পেলেন না। নাম্বার 9 দলীয় ক্যাপ্টেন নাফালদো শেষ অব্দি আবারও কিকিন। হাসনাত যে শটটা নিয়েছিলেন বাম প্রান্তে পাভেলের উদ্দেশ্যে, তবে সেখানে আবার 5 রেখার বাইরে কিকিন, আবারও সাইড লাইনের বাইরে শুভ ছিলেন সেক্ষেত্রে, তবে তার গায়ে লেগে বল যখন সাইডে চলে যায়, সাইড লাইনে চলে যায়, সেখান থেকে আবারও কিকিন, আবার কাউন্টার হওয়ার একটা সম্ভাবনা। এই মুহূর্তে ওকাস সিনিয়রের একটা আক্রমণ বাম প্রান্ত দিয়ে, নাম্বার 10 রিজওয়ান পেনাল্টির মধ্যে ঢুকে পড়েছিলেন কিন্তু শেষ অবধি খেইটা হারিয়ে ফেললেন পেনাল্টির কাছাকাছি এসে। আবারও গোলরক্ষক এর প্রশংসনীয় প্রচেষ্টা। শূন্য শূন্য শূন্যরে করিব পূর্ণ অকাশ। অপরদিকে একক অর্থাৎ অ্যাসোসিয়েশন অফ কুমিল্লা ওল্ড ক্যাডেটস এখনো পর্যন্ত এখনো পর্যন্ত 1-0 গোলের ব্যবধান কিন্তু রয়েছে একক সিনিয়র প্রতিপক্ষ ওকাস সিনিয়র, তারা কিন্তু গোলটি পরিশোধ করবার জন্য মরিয়া। এখনো পর্যন্ত গোলের ব্যবধান কিন্তু রয়েছে, দ্বিতীয়ার্ধের খেলা চলছে। ভালো একটি আক্রমণ ছিল, সেক্ষেত্রে অবশ্য বাই লাইনের বাইরে চলে যায়, যে কারণে কর্নারটি নাফালদো, তবে ফাউল করা হয়েছে তাকে। এবং হলুদ কার্ডটা দেখানো হলো। বিপজ্জনক জায়গায় যে ফাউলটা করে বসলেন
হলুদ কার্ড না? এবং বিপজ্জনক জায়গা, ডেঞ্জার পয়েন্ট, ডেঞ্জার জোন, এরকম জায়গা থেকে গোল কিন্তু আসতেই পারে। আরো একটা সেট পিস, গোলের ব্যবধান বাড়াবার জন্য টিম একক সিনিয়র। তবে কে শটটা নেবে? আব্দুল্লাহ আসছেন, তবে ফাহাদ এবং ফাহাদ ছোট করে স্কয়ার আরিফের উদ্দেশ্যে, তবে সেখানে অবশ্য রেফারির বাঁশি। লম্বা করে যখন আবারও গোল লাইনের বাইরে বল, এই শর্ট কিক একক সিনের অনুকূলে। এখনো পর্যন্ত 1-0 গোলে লিডটা রয়েছে একক সিনিয়রের। এবং দ্বিতীয় গোলের সন্ধানে শট নিয়েছেন উড়ন্ত বলে, চলন্ত একটা ভলি সাইফুলের, তবে সেটা রক্ষণ ভাগের খেলোয়াড়দের প্রশংসনীয় প্রচেষ্টা। কর্নারের যাত্রা, উড়ন্ত বল, গোলরক্ষক লাফিয়ে উঠে গ্রিপটা করলেন এবং ডান প্রান্ত দিয়ে ফাহাদ, দারুণ একটা শট, তবে সেটা লক্ষ্যভ্রষ্ট। এই মুহূর্তে আবার আক্রমণ, শট, দূরপাল্লা একটা শট, সাইফুল এমদাদ ছিলেন সেক্ষেত্রে, সাকিব শটটা নিয়েছেন, তবে দূরপাল্লার শট লক্ষ্যভ্রষ্ট হয়ে বল চলে গেল গোল লাইনের বাইরে। তবে রক্ষণ ভাগের একজন খেলোয়াড় গায়ে লাগায় কর্নার কিক, তবে কর্নার কিন্তু বিপদ ডেকে আনতে পারে যাত্রায়। আরিফ পেয়েছেন বল, আবারও বাড়িয়েছেন, তবে কাউন্টার মুভ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। একজনকে কাটাবার চেষ্টা, শট এবং গোল! দারুণ দক্ষতায় একেবারে ফার্স্ট একক প্রচেষ্টায় একজন, দুজন, তিনজনকে কাটিয়ে পেনাল্টি এরিয়ার বাইরে থেকে ডান পায়ে যে শটটা নিলেন গোলরক্ষক সাইফকে, কোনো কিছু বুঝে উঠবার আগেই বল চলে যায় গোল পোস্টের জালে। সমতা সূচক গোলটি করে দলকে যেন আরো একবার স্বস্তির নিঃশ্বাসে ফেললেন, অনেকটা যেন অক্সিজেনের সাপোর্টটা দিলেন। এই মুহূর্তে স্কোর লাইন বলছে টিম আকাশ সিনিয়র 1, টিম একক সিনিয়র 1, 1-1 গোলে সমতা বিরাজ করছে। ম্যাচের কন্ট্রোল কিন্তু এখনো পর্যন্ত কোনো দল এককভাবে নিতে পারেনি। এককভাবে প্রাধান্য বিস্তার করে খেলবার যে একটা প্রবণতা, সেটা কিন্তু স্পষ্টই লক্ষ্য করা যাচ্ছে। যদিও এখন স্কোর লাইন বলছে টিম একক 1, অপরদিকে টিম আকাশ সিনিয়র 1। ডান প্রান্তিক আরো একটা কর্নার, যে তৃপ্তির ঢেকুরটা তুলতে চেয়েছিলেন এবং তৃপ্তির হাসিটা হাসছিলেন, সেই হাসি, ঠোঁটের কিনার হাসি কিন্তু খুব বেশি টিকে রইল না এবং মলিন হয়ে গেল। রেজওয়ান আবার পেয়েছেন বল, আবারও শট, তবে সেটা দূরপাল্লার লক্ষ্যভ্রষ্ট। তবে সেখানে অবশ্য কর্নার। এটা দিয়ে দিয়েন সামনে, হ্যাঁ কথাগুলো এটা, হ্যাঁ এটা দিয়ে দিন। ইট দেওয়া আছে। তবে এই কর্নার বিপদ রেখে আনতে পারে। এই মুহূর্তে আবারও কাউন্টার হওয়ার একটা সম্ভাবনা। এমদাদ বল পেয়েছেন, একজনকে কাটাবার চেষ্টা, হাসনাত ভারী সুন্দর করে বলটা কেড়ে নেন রিজওয়ান। রিজওয়ান আবারও রিজওয়ানের নিয়ন্ত্রণে বল দখলের লড়াই, জটলা থেকে শেষ অব্দি কি হয়। তবে মেন ব্লকিংটা রয়েছে দুর্দান্ত আরিফ, এবং ক্লিয়ার করলেন সেখানে উদ্দেশ্য এমদাদ। দূরপাল্লার একটা শট লম্বা করে বাড়িয়েছেন।
টিম ওকা সিনিয়র যখন একটি গোল কনসিড করেন তবে সেই বলতে না বলতেই ফুল টাইম স্কোর লাইন টিম একক এক, অপরদিকে টিম ওকা সিনিয়র এক গোলের সমতা, এক পয়েন্ট নেই। সন্তুষ্ট থাকতে হলো দুই দলকেই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা চলে যাব পরবর্তী ম্যাচে, যেখানে অপেক্ষা করছে দুটি শক্তিশালী দল, ফুটবলের দুই পরাশক্তি, ফুটবলের দুই সুপার জায়ান্ট দল, রোকা ভার্সেস ওকাস জুনিয়র। রোকা ভার্সেস ওকা জুনিয়র এই আসরের আজকের দিনের পঞ্চম ম্যাচ।